জায়গাটা ঠিকানা বলে দিই কি মা, কারণ আমার মনের একটা বিশ্বাস আছে কি জানেন, লীলা মাহাত্ম্য শুনলে ধামে যাওয়ার ইচ্ছাটারও বেড়ে যায়। কি জগন্নাথের লীলা মাহাত্ম্য জেনে যদি জগন্নাথ ধামে যান তাহলে জগন্নাথ দর্শন কিন্তু আলাদা হবে। আর না হলে পুরীর ধারে সমুদ্রে স্নান করে সন্ধ্যাবেলায় মাছ ভাজা চিংড়ি ভাজা গেলা হবে। বাঙালির মরণ হয় না, হ্যাঁ ঘরে খান। আরে বাবা, ধামে গিয়ে কেন এমন করিস? কলির ধাম হচ্ছে জগন্নাথ ধাম, বৃন্দাবন, নবদ্বীপ, জগন্নাথ ধাম। এ যদি দুদিনের জন্য যাও তাও তুমি সাত্বিক ভাবে যেও, না হলে ধাম মাহাত্ম্য উপলব্ধি হবে না। তাহলে আজকে যে জায়গার কথা আমি বলবো সেই জায়গাটি যাব কিভাবে? এই পাঁশকুড়া থেকে ট্রেনে চাপবো হাওড়া। কি ঠিক বললাম? হ্যাঁ, হাওড়া থেকে একটা ট্রেন নয়, অনেকগুলোই ট্রেন হয়তো যায়, বিহারের দিকে ট্রেন যায়, যার নাম হচ্ছে, মানে স্টেশনটার নাম হচ্ছে দ্বারভাঙ্গা। সেই দ্বারভাঙ্গা স্টেশনে নামবেন বিহারে। সেই দ্বারভাঙ্গা স্টেশনে নেমে একটা অটো করে নিন বা গাড়ি করে নিন, সামনেই বিসফি নামে একটা গ্রাম। কি নাম? বিসফি। বিশ মানে গড়ল আর ফি মানে টিউশন ফি। হ্যাঁ, বিসফি, ঠিক। মা কি সুন্দর গান নাচছে বলেন। হ্যাঁ, যার যেমন ভাব তার তেমন লাভ। হরি বল। বোঝা নিয়ে কথা, যেভাবে বুঝুন। তাহলে ব্রাহ্মণ শিব পূজারী গণপতি ঠাকুরের ঘরে জন্ম নিল বিদ্যাপতি ঠাকুর। তাই পদে বলা হলো মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম। মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম। আস্তে কি রাজ্য বললাম? মিথিলা। আগে যা ছিল মিথিলা, এখন মিথিলা বলে আলাদা ভারতের জায়গা খোঁজা মুশকিল। হ্যাঁ, তাই এখন নামটা কি? বিহার। বিহারের দ্বারভাঙ্গা। আগে ছিল মিথিলা। মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম। মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম। কি অপরূপ শোভাতা অতি অনুপম। আহা কি অপরূপ শোভাতার অতি অনুপম। কি অপরূপ শোভাতা অতি অনুপম। আহা কি অপরূপ শোভাতার অতি অনুপম। আহা কি অপরূপ শোভাতার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। কি আনন্দ রে আনন্দের বালাই যায় বালাই যায়। আনন্দের সীমানা বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। 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 সবার আনন্দ ধরে। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতি জন্ম হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হেরে ওই না গণপতি ঠাকুরের
ঘরে গণপতি ঠাকুরের ঘরে হরি গণপতি বিদ্যাপতি ঠাকুরের ঘরে জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে বিদ্যাপতি জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে আনন্দ ধরে না বাহু তুলে হরি বলে বলে ভক্ত গো ললাটে লিখিতং যস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমর্হসি। শিশু জন্মানোর পর শিশুর 6 নম্বর দিনে শিশুর কপালে বিধিলিপি লেখা হয়। ওই দিনটিকে কি দিন বলে বলুন দেখি? ষষ্ঠীর দিন। ঠিক বলেছেন। যত আমার সঙ্গে কথা বলবেন তত আনন্দ বেশি পাবেন। আন কথা নয়, হরি কথা। তাহলে ষষ্ঠীর দিনে কি হয়? শিশুর কপালে বিধিলিপি লেখা হয়। একবার বিধিলিপি লেখা হয়ে গেলে ন হরি শঙ্কর ব্রহ্মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাও কিন্তু বিধিলিপি খণ্ডায় না। হ্যাঁ, ওই জন্যই বলে কপালের নাম গোপাল। হ্যাঁ, কেউ কারোর কপাল নিতে পারে না। তাই কারোর উপর হিংসা করে লাভ নাই। তার কপালে যা আছে আপনি কাটতে পারবেন না। আপনার যেটুকু আছে কেউ কাটতে পারবে না। মিঠুন চক্রবর্তী বিখ্যাত অভিনেতা, তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, মিঠুন বাবু আপনি অন্যান্য অভিনেতাদের থেকে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে গেলেন, অন্যান্যদের থেকে আপনার কি গুণ বেশি ছিল? মিঠুন চক্রবর্তীর বড় চুল ছিল, চুল সরিয়ে কপালটা দেখিয়ে বলে, ওদের থেকে বোধহয় আমার কপালটা ভালো ছিল। একবারে সত্য কথা, খাঁটি কথা, একেও কেড়ে নিতে পারবে না। হরি বল, হরি বল। তাহলে ভাগ্যে যা আছে, কপালে আমার যা আছে, কেউ কেড়ে নিতে পারবে না। আর যেটা নাই সেটা পাওয়ার জন্য মিথ্যা সুখের দিন, আনন্দের সময় নষ্ট করেও কোনো লাভ হবে না। হরি হরি বল। হ্যাঁ গো, শিশুর কপালে লেখাই ছিল যে সরস্বতীর বরপুত্র রূপে যেমন মহাকবি কালিদাসকে মানুষ মনে রেখেছে, শিবের বরপুত্র রূপে এই ছেলে বিদ্যাপতিকেও সবাই মনে রাখবে। হরি হরি বল। এ লেখাই ছিল। ছোট্ট ছেলের নাম রাখতে হবে। ছেলেটা হামাগুড়ি দিয়ে বেড়ায়, ব্রাহ্মণ এসেছে, বৈষ্ণব এসেছে, শিবগণ এসেছে, মানে শিবের ভক্তরা। ছেলেটার একটা ভালো নাম রাখতে হবে। এখন নাম রাখা বলতে যে যা পারে নাম রাখে। নামের এমন ছিড়ি ছটা, নাট, বল্টু, পাপাই, পাপান। মানে বাবা নাট বল্টু রেখেছে যে বাবা তুমি বুড়ো হও, টাইট ভালো করে দেওয়া যাবে। না, আবার ওই নামে আবার কারোর এখানে নাম থাকলে রাগ করবেন না, আমি একটু রসিকতা করলাম। মামা নাম এমন রাখবেন, নাম রাখা যেন সার্থক হয়। আমাদের তো জ্যোতিষী বাবু আছে এখানে, জয় রাধে। হ্যাঁ, দিন ক্ষণ রাশি ফল তিথি নক্ষত্র সমস্ত কিছু বিচার করে একটা নাম হয়, সেই নাম রাখবেন। যদি তা ইচ্ছা না থাকে অন্তত এমন নাম রাখবেন যেন নাম উচ্চারণ করলে আপনার আপনার জিহ্বাটা সার্থক হয়। দেবদেবীর নামে নাম রাখতে পারেন। যদি তাও না হয় এমন একটা নাম রাখবেন যেন অন্তত আভিজাত্য থাকে। কে ডাক নাম হতেই পারে, কিন্তু ভালো একটা নাম রাখা উচিত। ছেলেটার নাম রাখা হবে, নামকরণ উৎসব হবে, এসেছে সবাই পণ্ডিত, বৈষ্ণব, শিব ভক্তরা। ছেলেটা হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, আর যে দেখছে সে একটা কথাই বলছে, আহারে বাহ বাহ বাহ, যেন আকাশে চাঁদ নেমেছে মাটিতে, কি অপরূপ রূপ। এ কোনো সাধারণ ছেলে নয়, এ যেন দেব শিশু। ছেলেটা হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল, মাগো সবাই দেখছে ছেলের কাণ্ড। হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল, একটা পাত্রে রাখা ছিল ধান, একটা পাত্রে রাখা ছিল কড়ি, একটা পাত্রে রাখা ছিল সোনা, আর একটা পাত্রে রাখা ছিল শ্রীমদ ভাগবত
শিব মহাপুরাণ আদি গ্রন্থ বই। ছেলে হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে ধান ধরলো না, কড়ি ধরলো না, সোনা ধরলো না, ওই শাস্ত্র গ্রন্থগুলোকে বুকে জড়িয়ে ধরলো। জয় দিল পণ্ডিতগণ, জয় হোক গণপতি, জয় হোক, ধন্য তুমি, ধন্য এই শিশু। এই ছেলে নিজেই আমাদেরকে জানিয়ে দিল ওর নাম কি হতে পারে। বিদ্যার অধিপতি হবে, বিদ্বান হবে। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। পুস্তকস্থ তু ইয়া বিদ্যা, পরো হস্তগত ধনং, কার্যকালে সমুৎপন্নে নচ বিদ্যা নচ ধনং। বিদ্যাকে এখানে রাখতে হবে, বইয়ে রাখলে হবে না। শুধু রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি কি বলবো? একটু দাঁড়ান, বইটা খুলে দেখে আসি। বিদ্যা আছে, বইয়ে আছে, আমার মধ্যে নাই, ও বিদ্যার দাম নাই। আমার অনেক টাকা আছে, আমি কোটি টাকার মালিক, কিন্তু সারা গ্রামের মানুষকে ধার দিয়ে বসে আছি। যখন আমার দরকার হবে তখন দেখবো আমার কাছে কিচ্ছু নাই। জয় রাধে। কেন? যখন আমি বলতে যাব তখন বাহানার পর বাহানা। দাদা আমার মেয়ের পরের মাসে বিয়ে, পার করে দেব। ও আমার ছেলে চাকরির জন্য ব্যবস্থা করেছি, এখন দিতে পারবো না বাবা, এখন চেয়েও না। আয়, তাহলে ধন আছে পরের হাতে, ও ধনের দাম নাই। বিদ্যা আছে বইয়ে, আমার মধ্যে নাই, ও বিদ্যারও দাম নাই। কার্যকালে সমুৎপন্নে, যখন প্রয়োজন হবে দেখব নচ বিদ্যা নচ ধনং, ধনও নাই, বিদ্যাও নাই। হরি বল, হরি বল। মানুষের প্রয়োজন হয় ধনের কোন দিন জানেন? আমরা যত উপার্জন করি আমাদের কি ততটা লাগে? ভোগে তো দুর্ভোগ, বেশি ভোগ কখনো কৃষ্ণ ভক্ত করে না। তাদের আহার সংযম আছে, তাদের পথ চলা সংযম আছে, তাদের বাক্যে ব্যবহারে সংযম আছে। তারা তো ভোগী নয়। কিন্তু তাহলে ধন কি মানুষ রাখে না? ধনের কি প্রয়োজন নাই? সবার প্রয়োজন আছে। বিষয়ের বাইরে কেউ নয়, বিষয় প্রয়োজন আছে। খাবার দুমুঠো অন্ন, পরার একটা বস্ত্র, সেটাও কিন্তু বিষয়। যারা যোগী হয়ে যায়, যারা সাধু হয়ে যায়, তারা ওই যতটুকু নইলে নয় ততটুকুর মধ্যে নিজেকে আটকে ফেলে। আর যারা সেই পর্যায়ে যেতে পারে না, তারা কি করে? বিষয় সংগ্রহ করে রাখে। কেন লাগে? তো না। কেন লাগে? কেন রাখে? দুর্দিনে কাজে লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কেউ বিষয়ে সদ্গতি করে, কেউ জমিয়েছে সারা জীবন, একটা মন্দির করে গেল। জয় রাধে। তাহলে অর্থের সদ্গতি হলো কি মা? কেউ এইরকম একটা মহাযজ্ঞে লক্ষ টাকা তুলে দিল যে তোমরা মহৎ কাজ করছো বাবা, আমি পারি না, আমার নানা বাধা, আমি পারবো না, তোমাদের তুলে দিলাম, তোমরা করো। তাহলে অর্থের সদ্গতি হলো। এই হলো অর্থের সদ্গতি। এই সদ্গতি যখন কোনো মানুষ করে তখন সেই মানুষের দ্বারাই কিন্তু জগতের কল্যাণ হয়। জগতে গৃহীও দরকার, জগতে সাধুও দরকার। সাধু যদি মনে করে গৃহীরা নিকৃষ্ট, এটা সাধুরও অন্যায়। কেন? সাধু ধ্যান করবে, তপ করবে, জগৎ কল্যাণের চিন্তা করবে, কিন্তু সাধুরও ক্ষুধা নিবৃত্তির জন্য অন্যের প্রয়োজন। আর অন্ন যোগায় কে? গৃহী। গৃহী যদি মনে করে আমরা খেটে খাই আর সাধুরা শুধু নাম গায়, তাহলে আমাদের সাধুর কোনো প্রয়োজন নাই, মারাত্মক অপরাধ হবে গৃহীর। কারণ পুলিশ প্রশাসন আছে দেশের মঙ্গলের জন্য, সাধুর প্রয়োজন, বৈষ্ণবের প্রয়োজন জগৎ কল্যাণের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এ জগতে সবকিছুর প্রয়োজন আছে, কিন্তু কোনটি গ্রহণ করলে আমার কল্যাণ, এটাকে কিন্তু জ্ঞান বিবেক জাগিয়ে নিজেকেই গ্রহণ করতে হবে। আর এই জ্ঞান বিবেক জেগে যায় এইরকম একটা পবিত্র স্থানে এসে বসলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, ছেলের নাম আমরা দিলাম বিদ্যার অধিপতি হবে, তাই ওর নাম দিলাম বিদ্যাপতি। বিদ্যাপতি।
লালয়েত পঞ্চবর্ষানি দশ বর্ষানি চ তারয়েত প্রাপ্তি তু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। এখানে অনেক মা বাবা বসে আছে, ভালো করে শুনতে হবে কথাটা। কি শিশুর 5 বছর বয়স পর্যন্ত শিশুর সঙ্গে প্রেমের আদান প্রদান হবে, মানে স্নেহ ভালোবাসা। অনেকে তো ভুল করে শিশুর গায়ে হাত তুলে দেয়, হ্যাঁ তাই না? ওরে দুষ্টু, সারাদিন আমাকে চালিয়ে মারলো, এই এদিকে আয়, এদিকে আয়, মাটিতে ধুলোতে খেলবি। জয় রাধে। মায়েরা রেগে গায়ে হাত দেয় না, দেবেন না। আপনারাই তো বলেন শিশু নাকি নারায়ণের রূপ, তাহলে নারায়ণের গায়ে হাত দেয় না। 5 বছর বয়স পর্যন্ত শিশুর পাওয়া হচ্ছে স্নেহ, আর 5 থেকে 15 শাসন তার। এই এই কি হলো রে? মজা পেয়েছিস? খবরদার না না, আপনার ওইদিকে তাকাবেন না, মানে এইভাবে বকতে হবে আর কি। শাসন তার। আর প্রাপ্তি তু ষোড়শ বর্ষে, যখন 16 বছর হয়ে যাবে সন্তানের সঙ্গে স্নেহ মানে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। এখন বন্ধুত্ব বলতে আপনারা আবার ভুল বুঝবেন না, মানে বাবা বিড়ি খায়, ছেলে 16 বছর হলে ছেলেকে নিয়ে বিড়ি ফুঁকবে নাকি? না, জয় রাধে, অপরাধ নেবেন না মা, ও বন্ধুত্ব নয়। বন্ধুত্ব মানে কি? এখন জগতে পথ চলা বড় কঠিন, এ সংসার কলির প্রভাব আছে, ভালো নয়, দিনকাল ভালো নয়, মোটেও ভালো নয়, সতর্ক থাকতে হবে। ছেলে কোনো বিপদে পড়েছে, ছেলের সঙ্গে এমন সম্পর্কটা রাখতে হবে যেন নির্দ্বিধায় এসে মা বাবাকে আগে বিপদের কথাটা জানাতে পারে। নইলে জগতে উপদেশ দেবার অনেক মানুষ আছে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে তত আনন্দ, জয় রাধে, হিতে বিপরীত হয়ে যাবে। তাই এমন সম্পর্ক রাখা উচিত, এমন ট্রান্সপারেন্সি রাখা উচিত যেন নির্দ্বিধায় এসে মা বাবাকে শিশু জানাতে পারে। এই জন্য এই বচনটা বলা আছে। ছেলে পিতামাতা স্নেহ ছায়ায় বড় হচ্ছে, বিদ্যাপতি। হরি হরি হরি। বাবা মাকে দেখে শিশু শেখে, ওই জন্য পরিবারের মা বাবার আচরণটা ভালো করতে হবে। হ্যাঁ, চ্যারিটি বিগিনস এট হোম। বাড়ির পরিবেশ যদি ভালো হয়, বাবা যদি কৃষ্ণের সেবা করে, পূজা করে, ও ছেলেকে শেখাতে হবে না সেবা পূজা। তার জন্য বাবা মাকে আগে সুন্দর হতে হবে। বাবাকে দেখে ছেলে শেখে। বাবা মন্দিরে যায়, শিব পূজারী বিদ্যাপতির বাবা গণপতি ঠাকুর প্রতিদিন শিব পূজা করে। বিদ্যাপতি একদিন বাবাকে বলছে, ও বাবা, তুমি প্রতিদিন যাও, আমাকে নিয়ে যাও না কেন? আমিও যাব। এই তুই যাবি? আচ্ছা গিয়ে কি করবি? তুই কি মন্ত্র বুঝবি? বলে বুঝিয়ে বুঝিয়ে বললে, কেন বুঝবো না? কি মা? বলে নিয়ে যাও না গো। বলে বেশ, তাহলে চল। আনন্দিত মনে দোহে চলিলা তৈ ক্ষণে, আনন্দিত মনে দোহে চলিল তৈ ক্ষণে, আনন্দিত মনে দোহে চলিলা তৈ ক্ষণে। আইলেন দুজনে শিব পূজার স্থানে, আজিলেন দুজনে শিব পূজার স্থানে। বলে জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, ভোলানাথ জয় ভোলানাথ, তুমি তো জগতের নাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, তুমি তো এই অনাথের নাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ, তুমি তো অনাথের নাথ, জয় ভোলানাথ, জয় ভোলানাথ। আইলেন দুজনে পূজার স্থানে। এই এই ভালো করে শোন, আমি পূজা করি, তুই ভালো করে শোন। ছেলে বসেছে পাশে, বাবা পূজা করছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংসম রত্না কল্পোচলং গঙ্গ পরশু মৃগ ভরা ভীতি হস্তং প্রসন্ন্যম
पद्मासीनं समन्तत् स्तूत अममरगणै व्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। হাতগুলো একটু বের করতে হবে, হাত দুটি হাত তুলে দিয়ে একটু জপ করতে হবে, নাম করতে হবে। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। ধায়ে নিত্যং মহেশম रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोजलङ्गं परशुमृगभराभीतिहस्तं प्रसन्यं पद्मासीनं समन्तत् स्तुतममरगणै व्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रम्। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। কি রে, ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে তো? আকর আ আ। ছেলে হা করেছে, বাবা মুখে প্রসাদ দিয়েছে। আর প্রসাদ পেতে কার না ভালো লাগে? না এখনকার কথা বলছি না, এখন তো আবার ডেকে ডেকে প্রসাদ দিতে হয়। জয় রাধে। কি দিন, কলি কলির কাজ করছে। জয় রাধে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যত দিন যাবে এমন কিছু দেখব যেটা দেখার জন্য আমরা প্রস্তুত থাকবো না, কারণ কলির প্রভাব যত দিন যাবে তত বাড়বে। তাহলে উপায় কি? चक्की चलती सब कोई कहे खील ना देखो ये कोई खील पकड़ से जो रहे सो रहे भावती है। তুলসীদাস গোস্বামীর কথা 1000 বছর আগে বলেছেন, এখন সত্য, এখনো সত্য। কি দেখবেন, কলাই ভাঙার জাতা যাকে বলে চাক্কি, আপনাদের কি বলে গো? পাথরের চাকাগুলোকে কি বলে? জাতা বলে তো না চাক্কি বলে? যাই হোক, একটা পাথরের চাকা, মানে চাকার উপর আরেকটা পাথরের চাকা ঘুরছে, ঘোরাচ্ছেন আপনি, মাঝে একটা কাঠের খিল আছে, আছে তো, কলাই দিচ্ছেন, চাকা ঘোরাচ্ছেন। কোন কলাইগুলো ভাঙে? যেগুলো সাইডে থাকে, ধারে থাকে। ঠিক বলছেন। হ্যাঁ, আর যে কলাই দেখবেন ওই মাঝের খিলের কাছে চলে গেছে, সেই কলাই ভাঙে না। এইটাই তো শিক্ষা। এ বিশ্বকালের জাতা ঘুরছে আমাদের মতো এই মানব কলাইগুলোকে শেষ করার জন্য। যে যত পালাবার চেষ্টা করবে, যে যত পালিয়ে যাবে, হরিনাম করজীব আর সব মিছা, পালাইবার পথ নাই জো মাছে পিছা। হ্যাঁ, রাধে রাধে। যে যত পালাবার চেষ্টা করবে, পালিয়ে আর যাবো কোথায়? জয় রাধে, জয় রাধে। আমরা বলি না পৃথিবী গোল, ঘুরতে থাকুন, ঘুরে একই জায়গায় আসবে। জয় রাধে, জয় রাধে। পালাবার পথ নাই। তাহলে যে কলাই খিল আশ্রয় করে সেই কলাই যেমন ভাঙে না, যে ভক্ত গুরু গোবিন্দের চরণ খিল আশ্রয় করে থাকবে, এ কাল তার ক্ষতি করতে পারবে না। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। অপিচেত সদুরাচারো ভজতে মাম অনন্যভ্যাক সাধুরেবস্য মন্ত্রব্য সম্যগব্য বসত হিসো। কার বাণী? কৃষ্ণ ভগবানের বাণী। কোথায়? গীতায়। কি বলা হলো? অতীতে যদি কেউ পাপীও ছিল, কিন্তু এখন সে সদাচারী হয়েছে, আচরণশীল হয়েছে, তার দ্বারা জগতের কল্যাণ হচ্ছে, ভক্ত হয়েছে। অর্জুন, তুমি তাকে সাধু বলে প্রণাম করবে, অতীত ভুলে। নতুন করে সূর্যটা আবার কালকে উঠবে, উঠবে না? আজকের অন্ধকারটা চলে যাবে, কাল সূর্য উঠবে নতুন আশার আলো নিয়ে। কালকের দিনটা আমার জন্য অপেক্ষা করছে। পারি না, পারি না, যা ভুল অন্যায়গুলো করেছি ওগুলো ভুলে একটু ভালো হতে কালকেও সুযোগ আছে। Even if a person is sinner before, but he is now fully dedicated to me, you have to consider him as a saint. সিনার মানে পাপী, যদি পাপীও ছিল কিন্তু এখন সাধু হয়েছে, তুমি তাকে প্রণাম করবে।
অর্জুন ঘোষণা করো, হরি বল হরি বল। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সৎসচ্ছান্তি নিগচ্ছতি অর্জুন প্রতি জানিহি নমে ভক্তা পুনঃসতি। তুমি ঘোষণা করো অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে এই রথে দাঁড়িয়ে তুমি বলো যে ভগবান থাকতে কোনোদিন তার ভক্তের বিনাশ হয় না। তোমাকে তো স্মরণ নিতে হবে, বলা আছে তো গীতায়, খেতে ভালো লাগুক না লাগুক খাও তিতা। ওই কুলে খাড়া কাল মেঘ নিম ছিচকি খেলে মঙ্গল হবে, ফুচকা খেলে কিচ্ছু হবে না। খেতে পারেন, খেতে পারে, কিন্তু লাভ নাই। লাভ যেটাতে আছে সেটা খেতে হবে, বেশি করে গ্রহণ করতে হবে। খেতে ভালো না লাগুক খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক পড়ো গীতা। এই তো বাণী, যে বাণী মানুষের জীবন সুন্দর করে মাগো। হ্যাঁ, তাহলে যে খিল আশ্রয় করে সে কলাই ভাঙে না, তেমনি ভগবানের আশ্রয়ে যে থাকে এ কালের চক্র যতই চলুক কোনো ক্ষতি হবে না। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম মনে রে, নিরজনে জপ হরি নাম। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ অবিরাম মনে রে। শুরু করে দাও। নিরজনে জপ স্মরণ। অবিরাম। এই হরি নামে নামে সেই হরি নাম হরি নামে নিরজনে জপ হরি নাম মন রে, নিরজনে জপ হরি নাম। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ অবিরাম মন রে, নিরজনে জপ অবিরাম। হরি নাম করো রে ভাই, আর সব মিছা পালাইবার পথে নাই জমাছে পিছা। হরি নাম চলো করো রে তদ হরি ভাই, কীর্তনাথ। আরে সব মিছা হরি নাম করি ধর্ম। পালাইবার পথ নাই জমে আছে পিছা। এই হরি নাম নামে সেই হরি নাম নামে নিরজনে জপ হরি নাম মন রে, নিরজনে জপ হরি নাম। এই হরি নামে নামে সেই হরি নাম নিরজনে জপ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। শুরু করে দাও, সময় চলে যাচ্ছে, শুরু করে দাও। কাল যদি সময় না পাই শুরু করে দাও। ছোট্ট বিদ্যাপতি বাবাকে বলছে, বাবা তুমি মন্ত্র বলে গেলে, আমি তো কিছু বুঝলাম না। ও বুঝলি না? আচ্ছা শোন, তোকে বুঝিয়ে বলি। ধায়ে নিত্যং মহেশম, আমরা তো শিবের পূজারী, তুই আমার ছেলে। ও খোকা কচি, আমি আজকে পূজা করছি, তুই কালকে করবি, তাই শিখে রাখ। ধায়ে নিত্যং মহেশম, শিবের ভক্ত হতে গেলে প্রতিদিন শিবের ধ্যান করতে হবে। এই একটা মন্ত্রেই বলা আছে শিব কি? রজত গিরি নিভম। আপনারা করেন শিবের পূজা? প্রতিদিন করেন এমন কেউ আছেন এখানে? হাত তোলা যাবে? বাহ, সুন্দর। আচ্ছা, যারা শ্রাবণ মাসে জল ঢালেন
একদিন হলেও সোমবারে তারা হাত তুলুন তো। বাহ, লজ্জা করবেন না, হাত তুলুন। বাহ, যারা শিবরাত্রির দিন উপবাস করেন তারা একবার হাত তুলুন। নিতাই গৌর হরি বল। বাহ, দেখছেন মানে যখন শ্রাবণ মাস, যখন শিবরাত্রি, তখন বাবার জয় হোক। কিন্তু শিবের ভক্ত হতে গেলে প্রতিদিন শিবের ধ্যান করতে হবে। যারা প্রতিদিন হাত তুলেছিল তাদের জয় হোক। ধ্যান মন্ত্রে বলা আছে ধায়ে নিত্যং মহেশং। না, যারা শ্রাবণ মাসে জল ঢালেন, শ্রাবণ মাসটা পালন করেন, শিবরাত্রি করেন, তাদেরও জয় হোক। কিন্তু মনে রাখবেন, যারা জল ঢালতে যায় আর আনন্দটা একটু বেশি হবে বলে নানা রকম শিবের নামে ব্যঙ্গ করতে শুরু করে দেয়, তাদের কিন্তু জয় হবে না, তাদের সর্বনাশ হবে। তারকেশ্বর যাবে আর বলবে রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, হত ছাড়া ছেলে। হ্যাঁ, ওরে বাবার টেম্পার দেখবি? হ্যাঁ, বাবা যদি টেম্পার দেখায় ওই মহাকাল তোর কাল হয়ে আসে। বলে শিবের কাছে যাচ্ছে, তাও কেন বিপদ হচ্ছে? হবে না, এ তো কাণ্ড জ্ঞানহীন। হ্যাঁ, এ পাওনাদার টাকা চাইতে আসছে, বাবা ছেলেকে বলছে শোন এলে বলবি বাবা ঘরে নাই। এই বলে বাবা ঘরের ভেতর ঢুকে কম্বল ঢাকা নিয়ে নিয়েছে, শীতের দিন। পাওনাদার এসে বলছে এই খোকা তোর বাপ কই? বলে বাবা বলেছে বাবা ঘরে নাই। বাবা বলেছে ঘরে নাই, চল বাবা আসুক, তা করতে ঘরে বসি। ঘরে ঢুকেছে, দেখছে কম্বলটা সাইজে ছোট ছিল, মাথা ঢেকেছে, ঠ্যাং বেরিয়ে গেছে। বলছে এটা কি? এ ঠ্যাং কার? বলে ঠ্যাং আছে বাবা নাই। এ ঠ্যাং আছে বাবা নাই, মানুষ মানুষ আছে, মানুষের কাণ্ড জ্ঞান নাই। হরি বল, নিতাই গৌর হরি হরি বল। এক বড় কাণ্ড জ্ঞানহীন মানুষ। আরে শুধু কি তাই, আরো কি বলে জানেন? উঁচু উঁচু বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, আমার বাবার কত শালি। চিন্তা করুন, বড় বড় উঠছে, বাবার মাথাটি ঘুরছে। আমি বললাম আমারও বোধহয় অপরাধই হলো, কিন্তু আমি তো মুখস্থ করেছি ওই শুনে শুনে। আর হাটে হাড়ি ভাঙি তাদের এইরকম হরিবাসরে। কখনো বলবেন না নিজের বাবাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা যায় না। ভোলানাথ যদি সত্যি ভোলে বাবা হয়, তাকে নিয়ে ব্যঙ্গ করছেন কেন? অন্য ধর্মের মানুষ, ধর্মের নিয়ে যদি কেউ সামান্য কিছু দুঃসাহস দেখায়, ধর্মের গ্লানি আনে, পরিণাম কি হচ্ছে বাংলাদেশে দেখলেন কালকে? জানি না সত্যি কি না, সত্যি অন্য ধর্মের বিধর্মীদের নিয়ে কোনো মন্তব্য করেছে কিনা, কিন্তু পরিণামটা দেখলেন? ঢাকার ময়মনসিংহে পিটিয়ে মেরে রাস্তায় আগুন লাগিয়ে দিল। প্রশাসনের ক্ষমতা নাই কিছু করা। লজ্জা তো বটেই, কিন্তু দুঃখটা কোথায়? অন্য ধর্মের মানুষ, জানি না ঘটনাটা সত্য কিনা, আমি তো ওখানকার খবর জানি না, কিন্তু যা দেখছি তা থেকে এটাই শিখছি যে অন্য ধর্মের মানুষ বিরাট ধর্ম আচরণ করছে। কি ধর্ম? তাদের যেটা ধর্ম, যা শেখানো হচ্ছে তাই করছে। আমাদের ধর্ম আচরণ কোথায়? আমাদের মন্দির কেউ যদি ভেঙে দিয়ে চলে যায়, আমাদের